আমরা এখনও পর্যন্ত প্যানেল কথাবার্তা বলছি, প্যানেল এখন ডিসাইডেড হয় নাই। তবে আমাদের প্যানেল যে বেসিক আইডিয়াটা সেটা হচ্ছে 5 আগস্টের পরে আমরা যে এক ধরনের ক্যাম্পাস নির্মাণের স্বপ্ন দেখেছিলাম, যেখানে একটা সকলের মধ্যে একটা সহাবস্থান থাকবে, স্টুডেন্টরা পড়াশোনাটা ঠিকমতো করতে পারবে, হলের মধ্যে কোনো ধরনের কি বলা যায় দখলদারিত্ব থাকবে না। সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস অনেকখানি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়েছে। পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর মধ্যে যেমন একটা বিভক্তি তৈরি হয়েছে, পাশাপাশি ছাত্রদের সাথে রাজনৈতিক সংগঠনগুলোর এক ধরনের একটা দূরত্ব। এটার আমি মনে করি যে এটা একটা বড় কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ব্যাপারে সাধারণ শিক্ষার্থীর যে অভিমতটা ছিল, সেই অভিমতটার প্রতি ছাত্র সংগঠন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে তারা ওই সম্মানটা আসলে দেখায়নি। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিষয়ে একটা সুরাহা এবং কার্যকরী সমাধান হওয়া দরকার ছিল, সেটা আসলে হয়নি। পাশাপাশি আমাদের একাডেমিক ক্যাম্পাস বিনির্মাণ এবং আমাদের এখানে কি বলা যায় রিসার্চ অ্যান্ড একাডেমিয়ার মধ্যে যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য যে ধরনের একাডেমিক কি বলা যায় একাডেমিক প্ল্যানিংগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 5 আগস্ট পরবর্তী সময় দরকার ছিল, সেটার শিক্ষিভাগও এখানে হয় নাই। বরং পুনরায় এক ধরনের শিক্ষক রাজনীতির জাতাকলে হচ্ছে ডিপার্টমেন্টগুলো মানে এক ধরনের বাধা পড়ে যাচ্ছে। এবং আমাদের শিক্ষার্থীদের যে হকটা পাওয়ার কথা, শিক্ষার্থী হিসেবে আমাদের যে হকটা পাওয়ার কথা, সেটা কিন্তু পুনরায় নানানভাবে দলীয়করণ হয়ে পড়ছে। তো এই সব কিছু বিবেচনায় আমরা যে প্যানেলটি করব, সে প্যানেলে অবশ্যই আমরা শিক্ষার্থীদের যে স্বার্থ, এই বিশ্ববিদ্যালয়টা ঠিক আছে, এটার একটা রাজনৈতিক ইতিহাস আছে এবং দীর্ঘদিন 47 পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নানানভাবে কিন্তু এখানে মুভমেন্টগুলোতে একটা নেতৃত্ব দিয়ে এসেছে। এই 24 সালের মুভমেন্টেও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। কিন্তু দিন শেষে এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং 71 পরবর্তী সময়ে এটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেভাবে প্রতিষ্ঠা পাওয়ার কথা, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরং একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে বেশি পরিণত হয়েছে। 24 পরবর্তী সময়ে আমরা দেখছি যে এটাকে আসলে ক্রমাগত একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করার দিকেই আসলে ঠেলে দেওয়া হচ্ছে। তো সেই সব কিছু বিবেচনায় আমাদের প্যানেলের ভাষাটাও এবং প্যানেলের যে এজেন্ডা, সেটা আমরা এভাবেই সেট করব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক রাজনীতি সচেতন কিন্তু একাডেমিক এবং গবেষণা বান্ধব একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারি। এখানে প্রতিদ্বন্দ্বিতা আকারে কোনো কিছুকেই দেখছি না। আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের যে ভয়েসটা, সেটা আমার পক্ষ থেকে আসা উচিত। যেহেতু আমি হয়তো আরও জোরে সোরে একটা কথা বললে সেই কথাটা যতটুক পর্যন্ত সেটা ইকোড হবে, একজন সাধারণ ছাত্রের কথাটা কিন্তু সেই ততদূর পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে না। তো এই সাধারণ ছাত্রদের ভয়েস হয়ে ওঠার আমার একটা প্রয়োজনীয়তা আছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি মানে অনেক জায়গাতে হয়তো একটু আনকনভেনশনাল ওয়েতে আমি কথাগুলো বলছি। তবে টেকনিক্যালি কোনো ছাত্র সংগঠন বলি, কোনো সাধারণ ছাত্র বলি, সে যদি মনে করে যে সে নির্বাচন করতে চায়, অন্যান্য প্যানেল করতে চায় বা আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়, তো এটা হচ্ছে তাদের ব্যাপার। এবং আমি এটাকে কোনোভাবেই হচ্ছে কোনো ইয়ের জায়গা থেকে দেখছি না, প্রতিদ্বন্দ্বীর জায়গা থেকে দেখছি না। যে বিভিন্ন ক্যান্ডিডেট আছে, ছাত্ররা চুজ করবে যে ছাত্ররা